যারা বাংলাদেশ জামাত ইসলামীকে দূরে ঠেলে দিতেইল আজকে তারা দূরে চলে গেল। ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের এই নিবন্ধন আজকে পেয়ে আমরা বিশাল আনন্দিত। আমরা সাধারণ মানুষ, খাটি খাওয়া মানুষ, আমরা বিশাল আনন্দিত। আর এই আমার উপরে জুলুম নির্যাতন করার কারণে আমার স্ত্রী সন্তানের পাশে থাকতে পারি নাই, দূরে দূরে থাকতে হয়েছে। মা বাবার সেবা করতে পারি নাই, তাদের পাশে থেকে তাদের সুখ দুঃখের সাথী হতে পারি নাই। এমনকি বাবা যেদিনকে মারা গেছে, ইন্তেকাল করেছে, সেদিনকেও আমি বাড়িতে থাকতে পারি নাই। সমেত হাজিরা আজকের নিবন্ধন ফিরে পাওয়ায় আমরা বেশি আনন্দিত যে আমরা একটা অভিভাবকদেরকে পেয়ে গেছি, যে আমাদের আর এই জুলুম নির্যাতন আমাদের উপরে কেউ করতে পারবে না। মজলুম এই সংগঠনের সকল স্তরের সকল জনশক্তি এবং বিশেষ করে যারা ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার জন্য যারা স্বপ্ন দেখেন, সকল মানুষের প্রত্যাশা ছিল যে ইসলামের পক্ষে থাকা এই মজলুম দলটি তার নিবন্ধন এবং প্রতীক যাতে ফিরে পায়, যার মধ্য দিয়ে যারা সৎ এবং যোগ্য মানুষটাকে আগামী দিনের সংসদে প্রতিনিধিত্ব করার জন্য বাছাই করে পাঠাতে পারবেন। তো সেক্ষেত্রে যে প্রতিবন্ধকতাটা ছিল, ফ্যাসিস্ট সরকার চেয়েছিল যে যাতে কোনো ধরনের সৎ মানুষগুলো সংসদে গিয়ে তাদের সকল ধরনের অপকর্মে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে ন্যায় বিচার পেয়েছি, আমাদের নিবন্ধন ফিরে পেয়েছি। আমরা আশা করছি অতি দ্রুত নির্বাচন কমিশনও আমাদের প্রতীক ফিরিয়ে দিবেন, যার মধ্য দিয়ে সকল মানুষ তাদের সেই পছন্দের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিতে পারবে ইনশাআল্লাহ। যুগে যুগে এটা হয়েছিল। রসুলের যুগে আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনকে নস্যাৎ করার জন্য সর্বাত্মক চেষ্টা মুশরিকরা করেছিল। এবং যুগে যুগে দেখা হয়েছিল আমরা জামাত ইসলামী প্রতিষ্ঠিত হওয়ার পরে, তারপর তো আমরা দেখতে পাই ব্রিটিশ আমলে 7 বছর ছিল, তারপর যখন পাকিস্তান আমলে যে এই জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়, আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দীর্ঘদিন নিষিদ্ধ ছিল। তারপরে যে ভারতীয় ষড়যন্ত্রে নূতন করে জামাত ইসলামকে এই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করা হয়। আমাদের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়, আমাদের উপরে জনশক্তির উপরে কঠিনভাবে নির্যাতন চালানো হয়, জেল হাজত সহ বিভিন্ন প্রকারের হামলা করে, এবং আমাদের নিবন্ধনকে বাতিল করা হয়, প্রতীক পর্যন্ত কেড়ে নেওয়া হয়। এই জন্য আসলে এই যে আমরা যদি সঠিকভাবে আল্লাহমুখী জীবনযাপন করি, আল্লাহর দিনের কাজে অটনড় থাকতে পারি, তাহলে আল্লাহ আমাদের অবশ্যই সাহায্য যুগে যুগে করেছেন এবং আমাদেরকেও করবেন। এই জন্য আমরা অবশ্যই সাহায্য পাবো। আমরা এখন দেখার বিষয় হলো এই যে আমরা যে নিবন্ধন ফিরে পেয়েছি, এই সংগঠনকে সঠিকভাবে সুন্দরভাবে ইসলামের আলোকে আমাদেরকে এগিয়ে নেওয়া দরকার, এবং আমাদের যে সকল ত্রুটি বিচ্যুতি আছে এর থেকে মুক্ত হয়ে চলা দরকার, মানবতার কল্যাণের জন্য কাজ করা দরকার। যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে অবশ্যই, আল্লাহ নিজেই বলছে যে ওই সবকে তাকদামকে তোমাদেরকে টিকিয়ে রাখবো, তোমাকে সাহায্য করবো এবং টিকিয়ে রাখবো। আল্লাহ আমাদের সকলকে যেন ইসলামের আলোকে জীবনযাপন করার, সাংগঠনিকভাবে অটনড় থাকার এবং সাংগঠনিক গুণাবলী অর্জন করার এবং সঠিকভাবে দায়িত্ব তহবিল কামনা করে। এবং এই সর্বশেষ দুটি রায়ে পিছনে যারা অবদান রাখলেন, জাতির ইতিহাসে অ্যাডভোকেট শিশির মনির ভাই, আমাদের ছোট ভাই, আল্লাহ তাআলা তাকে ইতিহাসে স্মরণীয় বরণীয় করে রাখুন। তার সাথে সহকর্মী হিসাবে তাকে যারা সহযোগিতা করেছে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এইগুলো নিয়ে অনেক সাধনা করেছে, সেগুলো একটি ইতিহাস সময়ের ব্যবধানে বেরিয়ে আসবে ইনশাআল্লাহ।